তো আমরা রেডি হয়ে গেছি এখন ক্রিসমাস ইভে বাইরে যাওয়ার জন্য। এখানে যে পুলিশ বাজার হচ্ছে দারুণ সাজিয়েছে, যেমন কি আমি তোমাদের দেখালাম। তো চলো এবার নিচে যাই, আর নিচে গিয়ে দেখি অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমাদের চার্চে একটু যাওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু যাই না এখন খোলা আছে কিনা। অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি। অ্যাকচুয়ালি কালকে ফ্লাইটটা এমন করলো না, মানে সব প্ল্যানটা ভেস্তে দিয়েছে ফ্লাইট ডিলে করে করে। তো চলো নিচে যাই, গিয়ে দেখি। তো বন্ধুরা দেখো, এম ক্রাউন হোটেলের এই ক্যাফে থেকেই দেখা যাচ্ছে বাইরে শিলংয়ের অবস্থা। অসম্ভব সুন্দর সাজিয়েছে এবং প্রচুর লোক। আমরা নিচে যাব। এইটা হচ্ছে এই এম ক্রাউন হোটেলের ক্যাফে এরিয়াটা। তো দারুণ সুন্দর এখানে সাজানো, যদিও আজকে সব লোক নিচে এখন এনজয় করছে শিলংয়ের এই সেন্টার পয়েন্টের সামনে আর এম ক্রাউন হোটেলের সামনেটা, যেখানে আই লাভ শিলং লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর চারিদিকে লাইট, প্রচুর বেলুন, অনেক কিছু খাবারের দোকান, অনেক কিছু। আমরা নিচে যাব তখন তোমাদের সব দেখাবো। দুর্দান্ত লাগছিল ওপরে হোটেল থেকে। আর এইটা হচ্ছে যেটা আমি বলছিলাম, একটা মল আছে এখানে আমাদের হোটেলটারই একদম পাশেই যে মলটা, এটা হচ্ছে মলটা। হোটেলের ভেতর থেকেও যাওয়া যায় মলে। তো এই মলটা দেখো, আজকে মলেও প্রচুর লোকজন রয়েছে। আর এই যে ক্যাফে এরিয়াটা এখানের, এই হোটেল এম ক্রাউনেরই। আর এইটা আমাদের যেটা হচ্ছে করিডোর হচ্ছে, কিংবা লবি বলতে পারো হোটেলের। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি আমাদের এই এম ক্রাউন হোটেলটা। দুর্দান্ত হোটেল কিন্তু, আর প্রচণ্ড যেটা হচ্ছে এখানের স্টাফ ভীষণ ভালো হচ্ছে। আর এইটা সামনে দেখতে পাচ্ছ 3 অলিভস এদের রেস্টুরেন্টের নাম হচ্ছে, এটা রেস্টুরেন্ট হচ্ছে। আর এটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া, এর উল্টো দিকেই আছে। আর যেহেতু আজকে ক্রিসমাস, আজকে 25 ডিসেম্বর, তাই দুর্দান্তভাবে সাজানো। আর হ্যাঁ, আজকে আমাদের ক্রিসমাসের পার্টি ডিনারও আছে, স্পেশাল গালা ডিনার আজকে। তো সেটাও আমরা, আর এটা কমপ্লিমেন্টারি ডিনারটা আজকে আমরা হোটেলে পেয়েছিলাম ক্রিসমাসের জন্য। তো ডিনারে প্রচুর খাবার ছিল, সেটা এই ভিডিও লাস্টে আমি তোমাদের দেখাবো যখন আমি ডিনার করতে যাব। তো আমরা এবার নিচে নেমে এসেছি এখানে। আর নিচে দেখো আমরা চলে এসেছি একদম শিলংয়ের যে প্রপার যে মার্কেটটা, পুলিশ বাজার, যেটা শিলংয়ের একদম সেন্টার, যেটা সেখানে আমরা চলে এসেছি। মানে এই সেন্টারেই হোটেলটা হচ্ছে একদম। আর প্রচুর লোক, চারিদিকে আলো ঝলমল করছে। আমি জাস্ট এখানটায় এসে আমার ঠিক মনে হচ্ছে কলকাতার পার্ক স্ট্রিট একদম আজকে লাগছে। পুরো কলকাতার পার্ক স্ট্রিটের মতন লোক চারিদিকে, আর প্রচুর লাইট, বেলুন। আজকে এখানে ভিড়, পুরো চারিদিকে বেলুন। আর এই দেখো, এরা ঘুরে বেড়াচ্ছে একা একাই। আমি কিছু বলছি না, কালকে কান মুখ বলি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এইটা হচ্ছে হোটেল এম ক্রাউনটা। আর এই সামনেই নিচের দিকটা হচ্ছে মলটা, আর তারই সামনেই একদম এইরকম ঠিক আলো ঝলমলে আজকে 25 ডিসেম্বর সেলিব্রেট করতে পুরো শিলং থেকে লোকজন চলে আসে। এবং শিলং কেন, আসাম এবং অন্যান্য দিক থেকেও লোকজন আসে, এসে এখানে আজকে 25 ডিসেম্বরটা সেলিব্রেট করে। ঠিক পার্ক স্ট্রিটে যেমন সারা কলকাতার লোক পার্ক স্ট্রিট পৌঁছে যায় ক্রিসমাস সেলিব্রেট করতে, ঠিক ওই রকমভাবে দুর্দান্ত লাগছিল। আমার ভীষণ ভালো লাগছিল। দেখো হোটেলটা আমাদের কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো, ঝকমক করছে একদম দারুণ সুন্দরভাবে। কিন্তু প্রচুর ভিড় ছিল। তো আমরা দেখো এইটা মার্কেট হচ্ছে, সাইড থেকেই এইটা একটা মার্কেট আছে, দুদিকে দোকান আছে। মানে এখানে তো আজকে ঢোকার উপায় নেই, এত লোকের ভিড় ছিল যে আমরা ওখানে ঢুকে যেতেই পারছিলাম না। বাট খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, দুর্দান্ত লাইট দিয়ে সাজানো ছিল। তো এই যে আই লাভ শিলংয়ের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি, আর প্রচুর বেলুন, প্রচুর বাচ্চারা খুব এনজয় করছিল। দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছ। মানে এক একটা দিক এক এক রকমভাবে আলো দিয়ে সাজানো ছিল, দুর্দান্ত লাগছিল আমার। আর অনেক কিছু বিক্রি হচ্ছিল, নানান রকমের খাবার, ফুল, সাজানোর জিনিস,
আর আরেকটা যেটা আমি বলবো, প্রচুর প্রচুর ট্রাফিক। ওই মেন সেন্টারটাতেই প্রচুর গাড়ি। আর যেহেতু আজকে ক্রিসমাস, যার ফলে আরও গাড়ি আজকে রোডের মধ্যে ছিল আর কি। তো আমরা এই সমস্ত ঘুরে দেখছিলাম, আর দেখতেই পাচ্ছ শয়ে শয়ে কত লোক। সেন্টার পয়েন্টের ওখানে প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। তাই আমরা এখন চলে যাচ্ছি একটু চার্চের দিকে। তো এই সেন্টার পয়েন্ট থেকে তোমার পুলিশ বাজার থেকে 5 মিনিট হাঁটা পথেই কিন্তু এখানে চার্চ আছে। তো চলো আর তোমাদের দেখাই চার্চের রাস্তাটা। তো আমরা একটু হাঁটা পথেই চার্চের দিকে যাব। তবে হ্যাঁ, আজকে বেশ ঠান্ডা পড়েছিল, ভালো ঠান্ডা ছিল বাইরেটায়। তো যার জন্যে আমাদের পাফার জ্যাকেটগুলো পরতে হয়েছে। আর বেশ একটা ঠান্ডা কনকনে ভাব ছিল ওয়েদারের মধ্যে। আর 25 ডিসেম্বর ঠান্ডা তো থাকবেই, একটু হলেও ঠান্ডা হবেই। চার্চের দিকে আমরা এখন হেঁটে চলে যাচ্ছি। সামনেই একটা চার্চ আছে, আর বিভিন্ন অ্যাসেম্বলিও আছে এখানে। অ্যাসেম্বলি হাউস এগুলো হচ্ছে, মানে এগুলোকে খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে সুন্দরভাবে সাজানো। আরেকটা জিনিস বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো, প্রচুর গাড়ি রাস্তায় আজকে, কিন্তু প্রচুর গাড়ি। আচ্ছা দেখো, আমরা পৌঁছে গেছি চার্চের দুদিকে এরকম হাত সেঁকার জন্য দুদিকে আগুনও জ্বলছিল। আর এই দেখো চার্চ। আর মানে আমরা খুব লাকি যে আজকে চার্চটা এখন খোলা পেয়েছি। তো আমরা চার্চের ভেতরেও গেলাম, যদিও চার্চে প্রেয়ার হয়ে গেছে অলরেডি, বাট চার্চটা তাও খোলা রেখেছে। লোকজন আসছে আজকে, সেই কারণেই হয়তো চার্চ এতক্ষণ খোলা রয়েছে। তো চার্চে একটু ঘুরলাম। আর এটা দেখো এখানের চার্চ হচ্ছে। তবে হ্যাঁ, যে বড় চার্চটা সেটা আমরা নেক্সট ডে ঘুরতে যাব। সেটা এখান থেকে শিলং থেকে বেশ অনেকটাই দূরে আছে, প্রায় 45 মিনিট মতন মেবি সময় লাগে যেতে ওই চার্চটায়। তো ওটা আমরা কাল সকালে শিলং ট্যুর করব, তখন তোমাদের দেখাবো। আর আজকে আমি এখানে কাছাকাছি নিয়ারেস্ট যে চার্চটা সেটার মধ্যেই আমরা গেলাম। সেখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর আমরা একটু চার্চের ভেতরে যাচ্ছি এখন। তো সব ফাঁকা হয়ে গেছে অলরেডি, যাদের প্রেয়ার করার তারা করে চলে গেছে। আর দেখো চার্চের ভেতরেও কি সুন্দর সাজানো। দেখো চেরি ফল আর যেটা হচ্ছে ময়ূর পালকের যে গাছগুলো হয়, ময়ূরপঙ্খী গাছের পাতা, এগুলো দিয়ে কি সুন্দর প্রত্যেকটা সিটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চার্চকে। খুবই শান্তি ছিল ভেতরটা। আমরাও কিছুক্ষণ বসলাম, কিছুক্ষণ প্রার্থনা করলাম আজকের দিনে জিসাসের কাছে, যে সবার মঙ্গল করুক, সবার বছর ভালো যাক, সবার সব ভালো হোক। তো কিছুক্ষণ বসে চার্চের ভেতরে একটু প্রণাম করে আমরাও বেরিয়ে আসলাম বাইরের দিকে। এবার চার্চের সাইড দিকটা দেখাচ্ছি তোমাদের। এদিকেও দেখো সবাই ফটো তুলছে, সেলফি তুলতে ব্যস্ত। আর সত্যি এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে অপূর্ব সুন্দর চারিদিকে সাজিয়েছে, আলো দিয়েছে। শিলং এই মানে মনেই হচ্ছে না যে আমি কলকাতায় নেই, এত সুন্দর লাগছিল আর এতই ভালো লাগছিল। তো তোমরাও দেখো একটু, চলো। তো এখানে আমি খাচ্ছি, এটাকে কি বলে, ঝাল চানা বানিয়ে দিচ্ছে কলকাতার মতন, কিন্তু অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু মিক্স করে দিয়ে বানিয়ে দিচ্ছে। তো এই ঝাল চানা দুজনে এখন এখানে ঝাল চানা এই প্রচন্ড শীতের মধ্যে দারুণ লাগবে বেশ ঝাল চানা খেতে। তো আমরা চার্চের দিক থেকে ঘুরে এসে আবার আমাদের হোটেলের সামনেটাই চলে এসেছি এখানটা। আর এখানটাই বেশ জমজমাট আছে। আর ঝাল চানা খেতে খেতে চলে আসলাম এদিক ওদিক, শুধু দেখছি লোকের ভিড় আর লোকের আনাগোনা। তো এই দেখতে দেখতেই আমি দেখছি অনেক জায়গায় আইসক্রিমের মতন, যেমন আইসক্রিমের স্টলগুলো থাকে কিংবা আইসক্রিমের ঠেলাগাড়িগুলো যে থাকে, ওই রকম আইসক্রিমের মতনই কতগুলো ঠেলাগাড়ি রয়েছে। আমি দেখছি এত ঠান্ডার মধ্যে এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে, এতগুলো আইসক্রিমের এই ঠেলাগাড়িগুলো রয়েছে। পরে গিয়ে জানতে পারলাম না, ওগুলো আইসক্রিম না, ওগুলো কর্ন বিক্রি হচ্ছে, এবং আইসক্রিমেরই মতন ওই কাপগুলোর মধ্যে কর্ন দেওয়া হচ্ছে। আর দু রকমের কর্ন বানিয়ে দিচ্ছে, একটা বাটার কর্ন আর একটা মশালা কর্ন।
তো আমরাও চলে গেলাম এই কর্ন খেতে। প্রথমে আমি ভাবছি আইসক্রিম, যে এত কনকনে ঠান্ডায় লোকে কাপে করে নিয়ে কি খাচ্ছে, চামচ দিয়ে দিয়ে আইসক্রিম খাচ্ছে এত। আর প্রচুর প্রচুর মানে ওখানে এই কর্নের দোকানগুলো রয়েছে, দোকান না মানে এই ঠেলা গাড়িগুলো কর্নের, আর ঠিক সাজানো এমনভাবে মনে হবে যেন আইসক্রিম বিক্রি করছে। তো আমরাও দুটো কর্নের কাপ নিলাম। আর এই কনকনে ঠান্ডার মধ্যে এই সমস্ত গরম গরম জিনিসগুলো খেতে দুর্দান্ত লাগছিল। হ্যাঁ, এটা মশলা দেওয়া নাকি এটা প্লেনটা খাবে? দুটোই টেস্ট করবো। তো এখন খাচ্ছি কর্ন, আমি নিয়েছি বাটার আর ও নিয়েছে মশলা কর্ন। এখানে এই ঠান্ডার মধ্যে বেশ দারুণ লাগছে কিন্তু এইসব চটপটা জিনিস খেতে। চলো ফাইনালি আমি ফুচকা পেয়েছি এখানে, জানি না কেমন খেতে হবে। আর এখানে মোমো পাওয়া যাচ্ছে না, কর্ন, এখানেও কর্ন। একটা জিনিস দেখলাম, প্রচুর ভুট্টা বিক্রি হচ্ছে, এই যে সুইট কর্ন, প্রচুর প্রচুর, মানে অনেক নিয়ে নিয়ে বসে যাই। কোথায় ভাবছিলাম এই যে আইসক্রিম, আমি ভাবছি প্রথমে এত ঠান্ডার মধ্যে আইসক্রিম, তারপর দেখলাম মোমো আর ভুট্টা এরকম ভাবে সব পাওয়া যাচ্ছে। আর লোকে খাচ্ছে, ও প্রচুর বিক্রি হচ্ছে, খুব খাচ্ছে এই ঠান্ডার মধ্যে, বেশ গরম গরম এই সুইট কর্নগুলো। খাওয়ার ভিড় এখানে কিরকম, গোল হয়ে কর্ন খাচ্ছে সব। তো দেখো বন্ধুরা, পুরো নিউ মার্কেটের মতনই এখানেও সমস্ত জামা কাপড় থেকে নিয়ে যাবতীয় জিনিস, খাবার দাবার, ঠিক এখানটা আসলে মনে হবে তোমরা নিউ মার্কেটেই চলে এসছো, নিউ মার্কেট এরিয়াতেই। ঠিক ওরকমই পুরো একদম মনে হচ্ছে। সব দেখতেই পাচ্ছ, শীতের কত জামা কাপড় বিক্রি হচ্ছে, আর বেশ রিজনেবল প্রাইসেই বিক্রি হচ্ছে। আর এইখানে দেখো শিলংয়ের বাঁশের তৈরি জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, প্রচুর ব্যাগ, অনেক কিছু টুকটাক জিনিস। তো এইগুলো সব আমরা ঘুরে ঘুরে দেখছিলাম একটু। আর প্রচুর ভিড়ের মধ্যে মানে কেনার কিছু ইচ্ছা ছিল না, কারণ একটা জিনিস কিনতে গেলে আমি জানি অনেকক্ষণ আমাকে দাঁড়াতে হবে, তাই আর একটু তোমাদের দেখে দিচ্ছি। এগুলো সব এই সামনেই রয়েছে, একদম হোটেলের সামনেই তোমরা এই সমস্ত জিনিস পেয়ে যাবে। দারুণ দারুণ এখানের শিলংয়ের সমস্ত জিনিসপত্র এখানে দেখো, বাঁশের তৈরি, কি সুন্দর শোপিস আছে, ব্যাগ আছে, আর অন্যান্য অনেক কিছু আছে। তো এখান থেকে যারা আসবে তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারবে। আর আমি দেখছিলাম লোকাল লোকরাও এখান থেকে কেনাকাটা করছে, তার মানে এখানে দাম টাম ঠিকঠাকই নেয়, যার ফলে লোকাল লোকরাও এখান থেকেই কেনাকাটা করছে সব কিছু। তো এরপর এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা, দেখো আমি কয়েকটা ব্যাগও দেখাচ্ছি তোমাদের, কি দারুণ এই ব্যাগগুলো, 500 টাকা থেকে নিয়ে 1200 টাকা অবধি আছে। আচ্ছা, এখানে দেখো এই পুলিশ বাজারে এই দিকটাতে প্রচুর খাবারের দোকান আছে, প্রচুর খাবারের দোকান, রুটি, তরকারি, রোল, পরোটা, চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, কি নেই, প্রচুর প্রচুর খাবার। তো এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আবার আমাদের হোটেলেই, কারণ ডিনার টাইম হয়ে গেছিলো। তো এখন আমরা ডিনার করতে এসেছি, আর ডিনার আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ডিনারে দেখছি প্রচুর আইটেম রয়েছে, তো চলো দেখি কি কি আছে। তো দেখো, ঢুকেই প্রথমে আছে স্যালাড কাউন্টার। স্যালাড কাউন্টারে নানান রকমের স্যালাড আছে এখানে। তো প্রথমে তো এখানে দেখো গাজর, তারপরে লেটুস পাতা, আর এরকম অনেক কিছু দিয়ে সাজানো। তারপর এখানে কর্ন আর বিট সেদ্ধ করে একটা স্যালাড বানানো আছে। অলিভস আছে দু রকমের, ব্ল্যাক অলিভস, গ্রিন অলিভস। আচ্ছা, এখানে এই কাপগুলোর মধ্যে দেখছো, কাপগুলোর মধ্যে অনেক রকমের মিক্স স্যালাড দিয়ে দিয়ে রাখা আছে। প্রচুর অনেক রকমের ডিপস আছে এখানে। এই দেখো ছোট পেঁয়াজ আছে, যেগুলো হয় আর কি, তোমার ভিনিগারে ভেজানো থাকে। আর এইরকমভাবে কারুকার্য করেও কিছু স্যালাড সাজানো রয়েছে। এগুলো ডিপস রয়েছে, ডিপের সাথে খাওয়ার জন্য পিটা ব্রেডস রয়েছে, দই বড়া রয়েছে এখানে। আর প্রচুর, মানে স্যালাডের এরিয়াটা তো এত কিছু ছিল, অনেক রকম জিনিস ছিল। আর এইগুলো ননভেজ হচ্ছে, এখানে গোটা একটা টার্কি ছিল। আচ্ছা, এখানে এগুলো সসেজ ছিল।
এছাড়া ফিশ ছিল, এখানে ফিশ আছে, একটা কর্ন ললিপপও আছে, চিকেন ড্রাই চিকেন আছে। এটা ডেজার্ট এরিয়া হচ্ছে, ডেজার্ট এরিয়াতে মুজ ছিল, ফিরনি ছিল, গাজর কা হালুয়া, আর তারপরে ছিল যেটা পাউরুটি দিয়ে ওটা কি বানায় ভুলে যাচ্ছি নামটা, ওটা ছিল দেখো গাজর কা হালুয়া রয়েছে এখানে। আর মানে অনেক কেক ছিল 3-4 রকমের, ফ্রুটস ছিল, ফ্রুট কাস্টার্ড ছিল, আর ফ্রেশ ক্রিম ফ্রুটসও ছিল। আর এটা মেন কোর্স ছিল, এখানে ফিশের আইটেম, এটা ভেজ আইটেম। তো আমি তো ভেজিটেরিয়ান, তাই আমি সব ভেজই খেয়েছি। এখানে ভেজ এটা রাইস ছিল, আর একটা ভেজ কি নামগুলো যায় না, খুব অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে কিছু জিনিস ছিল এখানে। তো আমি নামগুলো তোমাদের নিচে দেখিয়ে দিচ্ছি, বাট খাবার প্রচুর আইটেম ছিল এখানে। মানে যারা ভেজিটেরিয়ান তাদেরও অসুবিধা ছিল না, যারা নন ভেজিটেরিয়ান তাদের তো অসুবিধা ছিলই না। তো এখানে দেখতেই পাচ্ছ গরম গরম মাংস রয়েছে, মাছ, মাংসর অনেক রকমের আইটেম ছিল, মাছ, পনির। তো আমি একটু খুলে খুলে দেখাচ্ছি। আর দেখো সাইডে সাইডে নামও লেখা রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আলুর দম মেবি এটা। আচ্ছা, আর এটা কি হচ্ছে, এটা ডাল মাখানি মনে হয়। তো আমার সাথে তোমরা দেখতে থাকো, এখানে এত খাবার, জানি না এগুলো কতটুকু আমি, তবে হ্যাঁ আমার ইচ্ছা আছে যে একটু একটু করে আমি সমস্ত কিছু টেস্ট করব, অবভিয়াসলি ভেজ খাবারগুলোকে আমি এখানে। তো সব কিছুই আমি একটু একটু করে টেস্ট করব। ওটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস ছিল মনে হয়, এটা আরেক রকমের রাইস ছিল, রাইসই ছিল মনে হয় 3-4 রকমের। এটা রুটি, আর এটাখানে স্যুপ কাউন্টার, এটা স্যুপ আছে, 2 রকমের স্যুপ আছে এখানে, দুদিকে 2 রকমের স্যুপ রাখা ছিল এই। আর এখানে দেখো তন্দুরি রুটি আর নান। প্লেট আমি নিয়ে এসেছি, তো এখানে আমি নিয়েছি 3 রকমের স্যালাড, দেখো সরি এখানে সবই স্যালাড আছে, আর ডিপস আছে কিছু। তো এটা হচ্ছে পাস্তা স্যালাড, এটা হচ্ছে কিমচি, কোরিয়ান কিমচি, এটা হচ্ছে পুদিনা আলু দিয়ে একটা চাট, আর এখানে ডিপস আছে, পামকিন ডিপস, হামাস আছে, বিটরুট হামাস, আর এখানে প্রচুর ডিপস নিয়েছি। আর এটা একটা পিটা ব্রেড হামাস দিয়ে খাওয়ার। তো চলো এটা ট্রাই করি। আর বিটরুট কর্ন, তো সবার প্রথমে আমি এখানে স্যালাডগুলো ট্রাই করলাম। তো তার মধ্যে আমার ওই কি কোরিয়ান কিমচি স্যালাডটা ভালো লাগেনি একটুও খেতে, পাস্তাটা খেতে দারুণ লাগছিল। আর এর সাথে একটা পুদিনা আলু আর ছোলা দিয়ে একটা চাট মতন তৈরি করেছিল, যেটা ওই গ্রিন মতন কাপে দেখছো, ওটাও দারুণ ছিল। আর এই টুথপিকের মধ্যে লাগানো রয়েছে একটু একটা চিজ, একটা পনিরের টুকরো আর চেরি, তো এটাও ভালো লাগছিলো খেতে। কিমচি বলে এই যে কোরিয়ান কিমচি, এটা আমার একটুও ভালো লাগেনি খেতে, তাই আমি এটা সাইডে রেখে দিলাম। আর কর্ন আর বিটরুট দিয়ে ওটাও মোটামুটি ভালো ছিল। ডিপসের মধ্যে আমার মাস্টার্ড ডিপটা খুব ভালো লেগেছিলো, কিন্তু পামকিন ডিপটা একটুও ভালো লাগেনি খেতে। সব রকম ডিপসে একটু একটু করে নিয়েছিলাম, তার মধ্যে মাস্টার্ড ডিপটা অসাধারণ খেতে ছিল। হয়ে গেছে স্যালাড খাওয়া, এরপরে আমি নিয়ে এসেছি স্ন্যাক্সের মধ্যে আমি অল্প কিছুই ভেজ যেগুলো ছিল সেগুলোই নিয়েছি। তো এটা হচ্ছে, এটা কর্ন ললিপপ ছিল, বেশ ভালো খেতে ছিল, কর্ন অ্যান্ড চিজ দিয়ে একটা ললিপপ মতন বানিয়েছিল, এটা খেতে খুব দারুণ লাগছিল। একটা পনিরের না কিসের একটা ওয়ন্টন ছিল, এটাও খেতে ভালো লাগছিল। আর কিছু পাঁপড় ছিল, এরকম টুকটাক ছিল স্ন্যাক্সে। ভেজে, নন ভেজে অনেক রকম আইটেম, প্রচুর ছিল নন ভেজের স্ন্যাক্স, ভেজের স্ন্যাক্সটা একটু কমই ছিল। এরপর আমি মেন কোর্সে চলে গেছি সোজা, অল্প অল্প করে আমি মেন কোর্সে যা ছিল সবই নিয়েছি। তন্দুরি রুটিটা নিইনি, আর আমি নানটাই নিয়েছি। এখানে 2 রকম রাইস ছিল, আমি 2 রকম রাইস নিয়েছি। আর একটা আলু ছিল, পনির ছিল, একটা মিক্স ভেজ ছিল, আর ডাল মাখানি ছিল, এগুলো সব নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমি চলে গেছি এখানে দেখো সোজা ডেজার্টে চলে এসেছি, ভরপেট ডেজার্ট নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এগুলো আমার ছেলে আর ওর বন্ধু মিলে এসে ওরা ননভেজ খাবার প্রচুর এনে খাচ্ছে এখন। ফাইনালি আমি ডেজার্টে চলে এসেছি। হ্যালো, দারুণ লাগছে ডেজার্টে। ডিনার করছি আমরা। এটা কি করছো? কাস্টার্ডটা, এটা ভেজ হচ্ছে, নন ভেজ না, ডিম দেওয়া নেই। এই যে পৃথিবী, এই যে
তো বেশ জমিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, বাট আমার হাজব্যান্ড বললো যে ও রুমেতেই খাবার আনিয়ে নেবে, তো ও রুমে খাবার আনিয়ে নিয়েছিল, ও রুমেই খেয়ে নিয়েছে। কারণ আমরা ঝটপট করে আগে খেয়ে নিয়েছি এই কারণে, প্রথমত 9:30 অবধি এখানে ডিনার টাইম ছিল, ম্যাক্স টু ম্যাক্স 10টা, তারপরে ডিনার আর বন্ধ হয়ে যায়। আর সেই কারণে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ পরের দিন সকালে আমাদের আবার বেরোতে হবে গাড়িতে, সেই সারাদিন ঘোরাঘুরি। তা এইভাবে আমরা ক্রিসমাসটা সেলিব্রেট করলাম শিলংয়ে।